আপনারা জানেন যে এখানে ছোট পরিবার তারা দুঃখ ঘুম হওয়া ভুল হওয়া পরিবারের লোক এখানে এসেছে। বাংলাদেশের আজকে এটি প্রজন্ম তৈরি করে ফেলেছে সরকার। সবাই বক্তব্য যদি আমরা শুনতে পেতাম ভালো হতো। আমরা তারপর চেষ্টা করবো সবাই ছোট ছোট করে বলেন। এ পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রামের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন সকাল থেকে এসে বসে আছেন বিপ্লবী ওয়ার্কার ফোর্ডের সদস্য সাইফুল হক। সেই আন্দোলন সংগ্রামে বিপ্লবের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব যাচ্ছেন। কোনো পরমাণের কাছে কখনো মাথা নত করেননি। আজীবন সংগ্রামী, দেশের জন্য, দেশের মেধাবী মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এই লড়াই সংগ্রাম করে আসছেন। পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছেন, বেদবাদের বিরুদ্ধে লড়াই করে আসছেন, শৈল শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন, ভোটাধিকারের জন্য লড়াই করে আসছেন, মানবাধিকারের জন্য লড়াই করে আসছেন, আইনের শাসনের জন্য যিনি লড়াই করে আসছেন, সেই বীর জাতীয় বীর গণতান্ত্রিক আন্দোলনের যে সাইফুল হক আপনাদের সামনে সম্মতি প্রকাশ করে বক্তব্য রাখেন। ভাই আমি প্রেস ক্লাবে আমি আপনাকে ফোন দিতেছি একটু পরে। আমি একটা প্রোগ্রামে ভাই রাজবন্ধীদের স্বজনদের উদ্যোগে আয়োজিত এই মানবিক যে কর্মসূচি, এই কর্মসূচির শ্রদ্ধাভাজন সভাপতি এখানে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ এবং গত অনেকগুলো বছর ধরে যারা আজকে একটা সাজানো ফরমাইশি মামলায় বিএনপি সহ বিরোধী দলগুলোর যে হাজার হাজার নেতা কর্মীরা যারা অন্যায়ভাবে যারা জেলে আছেন, যারা রুদ্ধ আছেন, তাদের স্বজনরা আজকে একটা মানবিক দাবি নিয়ে, মানবিক আকুতি নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আজকে রাজবন্দীদের স্বজনদের আয়োজিত এই সমাবেশ এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সাথে আমাদের সংহতি এবং একাত্মতা জ্ঞাপন করছি। আমি সকাল থেকে এসে মনটা খুবই খারাপ। যে মায়েরা এখানে কথা বলছেন, বোনেরা কথা বলছেন, বাবা কথা বলছেন, শিশুরা কথা বলছেন, একটা কোন শুদ্ধ মানুষের পক্ষে চোখের পানি রাখা এখানে খুবই কঠিন। গত 2 মাস ধরে ইসরায়েলের আক্রমণে গাজায় যেরকম একটা মানবিক বিপর্যয় চলছে, গত অনেকগুলো বছর ধরে 28 অক্টোবরের আগে এবং 28 অক্টোবরের পরে বাংলাদেশে বাস্তবে একটা মানবিক বিপর্যয় এখানে তৈরি হয়েছে। এখানে আমি আজকে গণমাধ্যমের উদ্দেশ্যে নীতি নির্ধারক আমাদের বাঁদিকে যে উচ্চ আদালত তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিরোধী দল করা কি অন্যায়? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কি বিএনপি বা সকল বিরোধী দলকে তারা কি নিষিদ্ধ ঘোষণা করেছেন? নিশ্চয়ই নিষিদ্ধ ঘোষণা করেননি। শুধুমাত্র বিএনপি করার জন্য, গণতন্ত্র মঞ্চ বা বিরোধী দল করার জন্য যেভাবে একটা হয়রানিমূলক, যেভাবে একটা ফরমাইশি মামলায় যেভাবে আপনারা আজকে হামলা করছেন, গ্রেফতার করছেন, ফিলিস্তিনের গাজার পরে বাংলাদেশে আজকে এরকম মানবিক বিপর্যয়ের একটা ক্ষেত্র আজকে এখানে তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই সরকার আজকে এতটাই জনবিচ্ছিন্ন, এতটাই তারা নিপীড়ন, সর্বশেষ তারা ভর করেছে বিচার ব্যবস্থার উপরে। পুলিশি ব্যবস্থা, পুলিশ তো সরকারের কোন অঙ্গ সংগঠন না, এটা একটা রাষ্ট্রের একটা সংস্থা। তারা যেভাবে সরকারের অঙ্গ সংগঠনের মতন করে শুধুমাত্র বিরোধী দল করবার অপরাধে হাজার হাজার নেতা কর্মীকে কোন কারণ ছাড়া যেভাবে রাত দুপুরে তারা গ্রেফতার করছেন, বাবার সামনে থেকে ছেলেকে নিয়ে যাচ্ছেন, স্বামীর সামনে থেকে সেখানে অন্যদেরকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে যাচ্ছেন, ভাইকে নিয়ে যাচ্ছেন, এটা অবিশ্বাস্য। স্বাধীন বাংলাদেশে এটা কখনো হতে পারে না।
আমরা পরিষ্কার করে বলতে চাই, সরকার আজকে বিচার ব্যবস্থাকে বিএনপি বা বিরোধী দল দমন করবার জন্য, নিপীড়ন করবার জন্য সর্বশেষ বিচার ব্যবস্থার উপরে এখন তারা ভর করেছে। আমি উচ্চ আদালতের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাষ্ট্র যখন অবিচার করে, যখন অন্যায় করে, তখন দেশে রাজত্ব কায়েম করে, নাগরিকদের আশ্রয়ের জায়গা হয় বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমার এখানে উচ্চ আদালত বা বিচার ব্যবস্থা এটা কোন সরকারের আওয়ামী লীগের কোন ছাত্রলীগ যুবলীগের মতন কোন সংগঠন নয়। সুতরাং আপনারা সেভাবে আজকে যেভাবে সরকারের ইচ্ছার বাইরে যেভাবে মাত্র 28 তারিখের পরে আজ পর্যন্ত 20,000 বিরোধী দলীয় বিশেষ করে বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন, হাজার হাজার মানুষ জানেন না তাদের অপরাধটাকে, তাদের অন্যায়টাকে। আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশটাকে তো পুরোপুরি মগের মূল্য বানিয়ে ফেলেছেন। একজন বিচারপতি তিনি স্বীকার করেছেন এভাবে কোন দেশ চলতে পারে না। এই জন্য আমরা বলতে চাই, এটা বলে কথাটা শেষ করব, বিচারের নামে যে ফরমাহিনী তামাশার যে নাটক করছেন এটাকে বন্ধ করে। আওয়ামী লীগ সরকার নিশ্চয়ই শেষ সরকার নয়। আওয়ামী লীগ যখন বিরোধী দলে যাবে তখন তারা সরকারের কাছ থেকে যেরকম আচরণ প্রত্যাশা করে, এখন তাদের উচিত হবে বিএনপি বা বিরোধী দলের সাথে সে আচরণ করা। যদি এ পথে না হাঁটান, ইতিহাস বড়ই নির্মম। ইতিহাস প্রত্যেকে পাওনাটা করাই অন্যায় তারা কিন্তু মিটিয়ে দেয়। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার মৃত্যু ঘটেছে। আওয়ামী লীগ বাস্তবে তারা একটা ভিন্ন মতের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যেভাবে সারা দেশের চাষে রাজত্ব কায়েম করেছেন, ইতিমধ্যেই গুম করা শুরু করেছেন, মুখোশ পরে বাড়ি বাড়ি হামলা করেছেন। মির্জা আব্বাস সাহেবের বাড়ি সহ সিলেটে মেয়রের বাড়িতে 100টা বাড়িতে আপনারা হামলা করেছেন। আপনারা কি ঘরে ঘরে যুদ্ধ লাগাতে চান? গ্রামে গ্রামে কি যুদ্ধ ছড়িয়ে দিতে চান? সংঘাতের যে পথে যাচ্ছেন, দেশকে প্রকারান্তরে একটা গৃহযুদ্ধের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। এর দায় পুরোপুরি বর্তমান সরকার এবং সরকারি দলকে আজকে বহন করতে হবে। শেষে বলতে চাই, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আপনারা মেহরবানি করে, এটা একটা বিচার বিভাগ আধুনিক গণতন্ত্র ব্যবস্থা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সুতরাং আপনারা সরকারের অঙ্গ সম্বন্ধের মতন আপনারা ব্যবহার করবেন না। আপনারা যে হাজার হাজার নেতা কর্মীরা 44,000-এর জায়গায় 90,000, এখন বিরোধী দলের নেতা কর্মীরা এখন জেলখানায়, একটা জেলখানায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। অনতি বিলম্বে সাজাপ্রাপ্ত হয়রানিমূলক মামলাগুলোকে আপনারা আগামী নিয়ে সকল ফরমাইশি মামলাকে যারা গ্রেফতার করেছেন তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। আর যাদের বিরুদ্ধে রাতের ঘুম হারাম করেছেন, লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের এই পুলিশি ত্রাস বন্ধ করার ব্যাপারে হাইকোর্ট উচ্চ আদালত সুমতো রুল জারি করতে পারেন। তারা সুমতো রুল জারি করে সরকারের যে তৎপরতা তার বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা আমাদের মর্যাদা রক্ষা করতে পারেন, জনগণের পক্ষে দাঁড়াতে পারেন। আজকে আপনারা স্মারকলিপি প্রদান করবেন। বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের সাথে একাত্ম। আগামীতে যে লড়াই হবে, আমি আমার ভোটটা থেকে অন্যায়, আমি একটা স্বাধীন নির্বাচন চাই। এটা কোনো অন্যায় না, এটা কোনো ষড়যন্ত্র না। আমরা আশা করি সে পথে বিচার ব্যবস্থা তার ভূমিকা পালন করবেন। আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা এই জালেমের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এবার জয়লাভ করবে। আমরা দেশকে রক্ষা করবো, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবো। সবাইকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন একজন ভুক্তভোগী বোন, আমাদের জনু আক্তার, 20 নম্বর ওয়ার্ড, সাভার থানা মহিলা দল। আমি সাভার থানা মহিলা দল করি। আমার হাজবেন্ড ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউনিটের সভাপতি হবে। আজ আমাদের অপরাধ, আমরা বিএনপি করি। আজ আমাদের অপরাধ, আমরা একটা দলকে ভালোবাসি, যে দল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গঠন করেছে সেই দল। আজ আমাদের একটা অপরাধ, আমাদের মা বন্দি রাস্তাতে আশা বন্দি, যেই বাসস্থান, যে ঘরে আছে আমরা থাকতে
আমরা চোখটা টাকাত না, আমরা দলকে ভালোবাসি। এই দলকে ভালোবাসি যদি আপনি আমাকে বিনোদন করে দেন, চলে যাবে। আমরা 5 জন উৎসর্গ করবো, আপনারা দোয়া করবেন। আমরা কেন এভাবে আমাদের দলকে ভালোবেসে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের যারা সমাজে প্রকাশ করতে আসছেন তাদেরও আমরা কিছু কথা শুনবো। তবে এর আগে এখন এত শুরু করে বলবেন একসময় দুটো ছাত্র নেতা আইনঙ্গলের প্রিয়মক এবং সাবেক মন্ত্রী বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রফিকুল তালুকদার নুরু সাহেবের কন্যা ব্যারিস্টার শামসুবা সামাস্তরা প্লিজ ছোট করে বলবেন। আসসালামু আলাইকুম। আমি শুধু বড় মেয়ে রাইসের কাস্টমার রসুল রাখবি। আমি আপনাদের কাছে আজকে কথা বলতে চাই, সেটা হলো প্রত্যেক ইলেকশনের আগে আমার বাবাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়। 2008, 2016, 2018 আর এইবার 2023 সালে আমার বাবা গুরুতর অসুস্থ। বিগত একদম 10 দিন ধরে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে।